চল এখন ভিড় হবে না জায়গায় না যতটাই সব দিনই ভিড় আছে না, ভিড়টা কম পাবা। রাস্তায় ভিড় হবে না, মন্দিরে ভিড় হবে। মন্দিরে তো ভিড় আছে, মানে একদিন হচ্ছে 12 দিন হচ্ছে না। আর কলেজের পরীক্ষা সিস্টেম একদিন হলে 10 দিন হবে। আমাদের তবুও কি ভাগ্য গিয়েছে যে একদিনে শুধু। তো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস এখন বাজে সকাল 4টা, বিকজ আজকে যাব চাঁচল কলেজ। আমাদের কলেজের এক্সাম পড়েছে, তো এখান থেকে অ্যারাউন্ড 1 ঘন্টা 2-3 মিনিট লাগছে। আমি এখন গুগল ম্যাপে চেক করলাম। আজকে ফার্স্ট টাইম, জানি না কেমন হবে এক্সাম, তো তোমাদের সাথে সবটা দেখানোর চেষ্টা করবো। তো চলো কন্টিনিউ, তোমরা ব্লগটাতে থাকো। আর এখন আমাকে হতে হবে ফ্রেশ। আর এদিকটা এখন আমার মা রান্না করছে, যেহেতু সকাল সকাল আমি বেরিয়ে যাব আর একেবারে সন্ধ্যাবেলায় বাড়ি ঢুকবো। আর এদিকে পাঁপড় আছে, আলু আর এই যে পাঁপড় দিয়ে রসা করতে পারে। তো বেশ ফ্রেশ হয়ে গেলাম, আর বাইরে না প্রচণ্ড লেভেলে ঠান্ডা লাগছে, তাই জন্য একটা গেঞ্জি আরও একটা পরে নিলাম। তারপরে কি করবো, জলের কাছে সারলাম। আর এখন ড্রেস পরতে হবে আর খাওয়া দাওয়া খেতে হবে। ড্রেসটা এখন পরবো না, এখন আগে খাওয়া দাওয়া করে নিই, তারপরে ড্রেস পরবো। যেহেতু 8টার দিকে আমরা মাইচক স্ট্যান্ড চলে যাবো, মিনিমাম 7টা 7:30টার দিকে বেরিয়ে যাবো। তো গাইস খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে নিলাম, আর এখন একটু রেস্ট করতে আসলাম, যেহেতু আমার একটু অবস্থাটা ভালো লাগছে না, তার জন্য ফার্স্ট টাইম অন্য কলেজ পরীক্ষা দিতে যাচ্ছি। জানি না কেমন লাগবে, তো আশা করি আমি সব পরীক্ষা দিলাম, তো মানে অতটা ভয় টয় লাগলো না। তো এটা কলেজের পরীক্ষা, জানি না কলেজটা কেমন, তো আমার আদেও জানা নেই। তো গাইস ড্রেস পরে নিলাম আর এখন বেরাবো, যেহেতু অনেক লেট হয়ে গেল। 8টার সময় বাস আছে, ওটা যদি না ধরি তো অনেক বড় বিপদে পড়ে যাবো, লেট হয়ে যাবে যেতে। তো চলো তাড়াতাড়ি কথা না বলে তো বেরানো যাক। হ্যালো, গান লাগা একটা হরিয়ানা वाला। বাবলে গান লাগি ব্লুটুথ অন করো তো। কি আছে বুঝতে পারছি না। চালাইছি গানটা চালাই না, বিরক্ত লাগে। ভালো লাগে না, বাদ দে, বল বাকি মিউজিক সিস্টেম খারাপ হয়ে গেছে। আমি ওটাই ভালো হবে। মিউজিক সিস্টেম একদম অনেক সুন্দর, আর এখান থেকে রাস্তার ভিউটা দেখ, জাস্ট অসম লাগছে। কোনো দূরে দূরে মানে ট্রিপ যাই কিনা তো বেশি ভালো লাগে না। চ যাবি, আয়োধ্যা যাবি? হ্যাঁ চল। এখন ভিড় টির হবে না জায়গাতে, না যতটাই সব দিনই ভিড় আছে না, ভিড়টা কম পাবা। রাস্তায় ভিড় তো হবে না, মন্দিরে ভিড় হবে। মন্দিরে তো ভিড় আছে। অযোধ্যা নাকি মা তারা কাছে পূজা দিয়ে আসো, তারাপীঠে গিয়ে। তারাপীঠ দূর পড়বে, বেশি পয়সা খরচা কম আছে। ইউটিউবার চালু করে দিয়েছি আমরা। কত পড়বে? 7,000 7-8 হাজার। আচ্ছা একদিন যাবো রে আমরা সবাই মিলে। ফের সবাইকে টানিস না। একটা জিনিস, এটা কত থেকে না, সবাইকে যদি না টানিস সময় লাগলে ভালো লাগবে না। হ্যাঁ ওটাই মজা লাগবে। এই যে যেমন গান বাজিয়ে দিলাম, বাস চলতে আছি, মজা লাগবে, ঠিক না? একটা হল রুম নিলাম, একটা হল রুম নিলাম, হালকা হালকা স্মুথ এসি वाला রুম নিলাম, হ্যাঁ হালকা হালকা শুরু করলাম। মানে খাবার খেয়েছো? খাবার খাওয়া তো খাবার না না খাবার খেয়ে এসছি। তাহলে সোমবার থেকে তাহলে পরীক্ষা, তাহলে প্রতিদিন আছে নাকি? হ্যাঁ সোমবার থেকে প্রতিদিন। সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার শেষ থাকে নাকি? হ্যাঁ হ্যাঁ তাহলে চলো, তাহলে বৃহস্পতিবার তারাপীঠ বেরিয়ে যাবো। হ্যাঁ তারাপীঠ চলো। চলো। তোমার
তোমাদের যে সব দোষ বন্ধু সত্য খেলা না না না, তোমার সাথে যাবো, আমরা তিনজনে যাবো, আর দরকার নেই কাউকে নিতে। মজা লাগবে না, এটা কথা ঠিক। ভালো লাগবে না, বাজেটটা বেশি পড়ে যাবে না। আর বাজেটও পড়ে যাবে, বাজেট তো যা করার পড়বে, কিন্তু দ্বিতীয় নম্বর বোরিং লাগবে, একসঙ্গে 8-9 জন লাগে তখন মজা লাগবে। না, মজা লাগবে না। আমরা যখন যাই ছেলেগুলো আমাদের গ্রামের, হ্যাঁ তুমি বিশ্বাস করবে না, কি বলবো, মানে সেই সেই লাগে। আমাদের আমাদের গ্রুপের ছেলেগুলো সব তাহলে রোমান্টিক। আর কলেজের পরীক্ষায় ওই সিস্টেম যে একদিন হলে 10 দিন হবে না। আমাদের তো ও কি ভাগ্য গিয়েছে যে একদিনই শুধু আছে, রবিবার পড়েছে বলে। হ্যাঁ, নাহলে প্রত্যেকদিন ডেইলি চলবে কন্টিনিউ। চারিদিকে ব্যাকগ্রাউন্ডটা দেখো, জাস্ট ওয়াসান আছে, আমাকে তো অনেক সুন্দর লেগেছে। আর গাইস, আমি পিছনে বসে বসে একাই কি করবো, আমি ঘুমিয়ে যাচ্ছিলাম। আরে মানে কি গাড়ি করলে না বেশি ভালো হতো না বল, একটাও কেউ শুনলো না, আর পড়ে গেছি লম্বা জ্যামে, বাস গল্প শেষ। এবার পরীক্ষা দেখ 12টায় একটা চলে যাবে, সামনে রেল গেট আছে তাই জন্য। তো এখন রেলওয়ে স্টেশন পার করে চাচুর কলেজ চলে আসলাম, আর দেন আমারও পরীক্ষা ততক্ষণে কমপ্লিট হয়ে গেল, আর দেন আবারও গাড়িতে উঠে পড়লাম, যেহেতু এখন আমাদের বাড়ি যেতে হবে। আর এটা হচ্ছে শামসি রেলওয়ে স্টেশন। হ্যাঁ, তো এখন রেল গেট পড়েছিল, তো সেটা ওঠার পর তারপর আমরা এখন যাচ্ছি, ওই যে সামনে আছে রেলওয়ে স্টেশন। আর তারপর কিছুক্ষণ পরেই চলে আসলাম বাড়ি, আর আমি ব্লগ করতে লেগেছি তো হাসতে লেগে গেছে। আর এত মানে কি বলবো, জার্নি করার পর শরীরটা অসুস্থ হয়ে গেছিলো, তার জন্য ঘুমিয়ে পড়েছিল। আর তারপর কিছুক্ষণ পর বেরিয়ে গেলাম ঘুরতে। আর এই দিকটার প্লেসটা দেখো কত সুন্দর লাগছে, আমাকে তো অনেক সুন্দর লেগেছে। এখানে ক্রিকেট খেলতে ভালো লাগে, জানিস, মস্ত লাগবে। এখানে পুরো ফাঁকা ফাঁকা ফিল্ড, অনেক সুন্দর, গাছটাও পুরো শুকিয়ে গেছে। তো গাইস, চলে আসলাম বাড়ি অনেকক্ষণ পর, যেহেতু সকাল 7:30টার সময় বেরিয়েছিলাম, আর 8টার সময় 70 মোড়ে গিয়ে বাস ধরলাম, বাস ধরে আবার রতুয়া গেলাম। রতুয়াতে একটা জামাইদা ছিল, মানে সে কারে করে আমাদের নিয়ে যাবে, কারে ড্রপ করে নেব। আমার যে ফ্রেন্ডটা দেখলে, ওর জামাইদা, মানে আমারও জামাইদা লাগলো, তো ভালো লাগে জামাইদাটার সাথে। তো ও নিয়ে গেল আমাদের পরীক্ষা দেওয়া করাতে, একটা গার্জেন হিসাবে। তো অনেক এনজয় করলাম, অনেক মজা করলাম, আর তারপর গেলাম। তো তারপর এক্সাম দিয়ে আবার চলে আসলাম দিদিরা বাড়িতে, আর ওখানে থেকে খাওয়া দাওয়া করে আবার রিটার্ন টু হোম। তো চলো, এখন আমাকে এডিটিংও করতে হবে, একটু আলাদাভাবে এখন ফাইল ট্রান্সফার করতে হচ্ছে, যেহেতু আমার মানে ডাটা কেবিল দিয়ে মোবাইল থেকে কোনো ফাইল নেওয়া যাচ্ছে না ল্যাপটপে, তাই জন্য আমি ল্যাপটপে এডিটিংই করতাম না। হ্যাঁ, তো এখন একটা নতুন পদ্ধতি ইউজ করছি, সেটা হচ্ছে পেন ড্রাইভের মাধ্যমে, আর ওটিজি কানেক্ট করে মোবাইল থেকে যত ফাইল আছে পেন ড্রাইভে নিচ্ছি, আর পেন ড্রাইভ থেকে আবার ল্যাপটপে। যে কি হয়েছে না হয়েছে জানা নাই, আমার ডাটা কেবিল থেকে হচ্ছেই না, তো এটা দ্বিতীয় নম্বর মানে পয়েন্ট খাটালাম। তো দেখা যাক হয় কি না। তো চলো, এখন ল্যাপটপটা বের করতে হবে, আর দেন এডিটিং করতে বসতে হবে। আর কালকে এক্সাম নাই, তারপরে দিন আছে। তো আজকে আছে শনিবার, কালকে রবিবার, কালকে ছুটি, পরশু দিন আবার এক্সাম, আর পরশু দিন আছে 2টোর সময়। এটা আমি ওর মোবাইল থেকে শ্যুট করেছিলাম। হ্যাঁ, তো ওটা আমি যখন এক্সপোর্ট করলাম,
তো ওটা চলছেই না মোটেই। তো ওটাও বিফল গেল। এত খাটলাম, পেন ড্রাইভে দিলাম, মোবাইলে শ্যুট করলাম, আবার পেন ড্রাইভে দিলাম, আবার পেন ড্রাইভ থেকে ল্যাপটপে দিলাম, কিন্তু কোনো কাজই হলো না, সব বিফল গেল। তো শেষমেশে এডিটিং আমাকে মোবাইল থেকেই করতে হচ্ছে। তো তোমরা তো অবশ্যই ব্লগটা দেখে নিয়েছো, তো কেমন লেগেছে তোমরা এক্ষুনি কমেন্ট করো, হ্যাঁ এখনই করো। তো চলো, ব্লগটা আমি এখানে শেষ করছি। তো ব্লগটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকন বাজিয়ে নিও, যাতে নোটিফিকেশান সবার ফার্স্ট যেতে পারে। তো দেখা হচ্ছে কোনো অন্য ভিডিও নিয়ে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।